আসসালামু আলাইকুম, কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমি আছি একটা বাড়ির মধ্যে, যেখানে আপনারা খেয়াল করছেন পিছনে অনেকগুলো হাঁস আছে এবং আমার পাশেই খামারে দাঁড়িয়ে আছে। হাঁস পালনে বিভিন্ন তথ্য জানবো এবং কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছে এবং এই হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারছে, হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর, হাঁসের কী কী রোগ হয় বিস্তারিত জানবো, আপনাদেরকে জানাবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছেন। আপনার নাম কি? মোহাম্মদ নয়নউদ্দিন। নয়নউদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি পিকনিয়াস, এটা কোন জেলা বা কোন থানার মধ্যে অবস্থিত? জামালপুর থানা, জামালপুর জেলা, সরিষাবাড়ি থানা। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? আমার হাঁস পাওয়ার অভিজ্ঞতা 30 বছরের উপরে আর কি। আপনি এই 30 বছর আগে কি কাজের সাথে জড়িত ছিলেন? 30 বছর আগে আমি মনে করেন কৃষি কাজের সাথে জড়িত ছিলাম। আপনি হাঁস পালন করে কি মনে করছেন, লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান হতে পারছি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? 2000। কি জাতের হাঁস আছে এখানে? খাকি ক্যাম্পেল। আপনি শুরুটা কতটি দিকে হাঁস করছিলেন, মানে কতটি হাঁস নিয়ে শুরু করছিলেন? শুরুতে 100, 150, 120টা করে। এখন মনে হয় 30 বছর অভিজ্ঞতা হাঁস পালন। খাকি ক্যাম্পেল হাঁস কেন দিকে আমার করেন? খাকি ক্যাম্পেল হাঁস ভালো, খালি ক্যাম্পেল হাঁসের ডিম ভালো, প্রোডাকশন ভালো এবং সব দিকেই ভালো, খাওয়ায় ভালো। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার হলো শামুক, তার সাথে দেওয়া অনেকে ধান, ভুট্টা, গম। এখন খরার মৌসুমে আপনারা কি কি খাবার দিচ্ছেন হাঁসের? এখন এই মুহূর্তে আমরা খাদ্য, মুরগির খাদ্য, লেয়ার আর ধান, এগুলো মিশাইয়া খাওয়াইতেছি। হাঁস পালন করার অভিজ্ঞতা 30 বছরের পূর্বে থেকে কৃষিকাজ করছেন, এখন হাঁস পালন করে এই হাঁসটা এতটুকু কিনছেন না বাচ্চা হাঁস কিনছেন? না, বাচ্চা আসে, একদিনের বাচ্চা কিনছে। কোথায় থেকে কিনছিলেন? নাজিম ভাইয়ের কাছ থেকে। এই নাজিম ভাইয়ের বাসাটা কোথায়? নাজিম ভাইয়ের বাসা মধুপুর। ওনার চেনেন কিভাবে আপনি? ওনার এই যে হাঁসের মাধ্যমেই তার সাথে চেনা, তার সাথে অনেক দিন ধরে আমার পরিচয়। হ্যাঁ, সে আসে, আমাকে হাঁস বিক্রি করে দেয় এবং হাঁস দেয়, বড় হাঁস লাগলে দেয়, ছোট হাঁস লাগলে দেয়, বাচ্চা দেয়, সবই দেয়। নাজিম ভাইয়ের কাছ থেকে হাঁস কিনে আপনি কি স্বাবলম্বী হতে পারছেন? হ্যাঁ, স্বাবলম্বী হতে পারছি। নাজিম ভাই কি কি জাতের হাঁস বিক্রি করেন? নাজিম ভাই বিভিন্ন জাতের হাঁসই বিক্রি করে। আপনার এই হাঁসটা বাচ্চা হাঁস, আপনি বাচ্চা হাঁস বড় করে বিক্রি করেন না ডিমের উপযুক্ত করেন? ডিমের উপযুক্ত করে কত সময় বিক্রি করি, আবার বড় একটু 4 মাস হইলেও বিক্রি করি, আবার ডিমও পাড়াই। আচ্ছা, এই হাঁসের ডিমের জন্য করছেন না মাংসের জন্য করছেন? অর্ধেক আছে মাংসের জন্য, অর্ধেক আছে ডিমের জন্য। এখানে কি কি মানে পুরুষ আছে আর মিক্স পুরুষ আছে অর্ধেক, মহিলা অর্ধেক। আচ্ছা, যখন হাঁসটা বিক্রির উপযোগী হবে, এই মাংসের জন্য যে পুরুষ হাঁসটা, এটা কয় মাস পরে বিক্রি করা যায়? ভালো ফলন, ভালো জায়গা হইলে, ভালো খাদ্য পাইলে 3.5 মাস অথবা 4 মাস, এর উপরে না। আচ্ছা, আপনারা এভারেজ হাঁস দিয়ে কেন খামার করেন? এবারে সাধারণত খামার করি, মনে করেন যে একটা ভালো হবে, যেটাই ভালো হয়, হাঁসা হয়তো ভালো হবে, নয় হাসি ভালো হবে, দুইটার একটা তো ভালো হবে, এই কারণে। আপনারা যখন বড় হয় তখন আর কি এখানে হাঁসা বিক্রি করে হাসিগুলো রাখি? হাসিগুলো রাইখে দিই। হ্যাঁ, জি। আপনি এই 2000 হাঁস থেকে হাঁসের মোট বয়স কত? হাটের মোট এখন বর্তমানে বয়স 2.5 মাস। এই 2.5 মাস করতে আপনার কি পরিমাণ খরচ গেছে? 2.5 মাসে তো 1,03,000 মতো গেছে। আপনি এখন যদি এই হাঁসটা বিক্রি করেন, হ্যাঁ, কত টাকা বিক্রি করতে পারবেন? 5 লক্ষের মতো বিক্রি করা হামু। মানে 3 লাখ টাকার মতো খরচ, 2 লাখ টাকা, মানে 2.5 মাসে 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা লাভ। জি জি, হ্যাঁ। দর্শক, আমাদের সেই খামারি ভাই যিনি এই হাঁসগুলো ওনার বাড়িতে রাখেন এবং সময় মতো তিনি কিন্তু বিলেও হাঁসগুলো রাখেন, পাশাপাশি হাঁসের কিন্তু এখন তোলা খাবার দিচ্ছে, ফিড বা অন্যান্য খাবার দিচ্ছে। এই হাঁসগুলো এখন 2.5 মাস বয়স আছে। এই হাঁস যদি এখনও বিক্রি করে, তার এই 2.5 মাসে মূলত 2 লাখ টাকা আয় থাকবেন। আপনি এই যে একদিনের বাচ্চা কিনছিলেন, কত পিস কিনছিলেন? একদিনের বাচ্চা কিনছিলাম 34 টাকা। 34 টাকা পিস আর কি। এই যে খাকি ক্যাম্পেল হাঁস বিক্রি করে দেয় কিনা? বিক্রি করে দেয় এই যে নাজিম ভাই। জি জি, ওনার সাথে আপনার খুবই সুসম্পর্ক। জি জি, অনেক দিন ধরে হাঁসে বিক্রি করে দেয় এবং হাঁস লাগলে কিনে দেয়। নাজিম ভাইয়ের নাম্বার কি আপনার কাছে আছে? জি, আছে আছে। দর্শক, অবশ্যই আমি খামারের কাছ থেকে আপনার নাজিম ভাইয়ের নাম্বার নিয়ে আমার ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা তাড়াতাড়ি সরাসরি যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন। তার কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন। আচ্ছা, এই যে আপনি যে খামার জীবনে আসলেন, হ্যাঁ, এই 2000 হাঁস পালছেন, শুরুটা তো অল্প দিয়ে করছেন, আপনি কিভাবে হঠাৎ করে 2000 হাঁসে কেন আসলেন? ও হ্যাঁ, হাঁসা এর আগে মানে বাড়াইতে বাড়াইতে কমে 200, 400, 200, 400 আগে বাড়াইতে এখন 2000-এ গেছি। জি। আপনারা হাঁসের যে রোগ হয়, কি কি কারণে হাঁসের রোগ হয়? হাঁসের রোগ হয় মনে করুন যে এই যে
খাদ্যের মধ্যে সমস্যা থাকতে পারে, ওষুধের সমস্যা থাকতে পারে, এবং কি কত কত সময় সিজন ভিত্তিক রোগও আছে, সিজন ভিত্তিক রোগ হইতে পারে। আবার হাঁসের কি কি রোগ হয়? হাঁসের তো প্রধান দুইটা রোগ হলো ডাক প্লেগ আর কলেরা। এই জন্য আপনারা কি করেন? আমরা ডাক প্লেগ ভ্যাকসিন দেই এবং কলেরা ভ্যাকসিন দেই। হাঁসের রোগ যখন হয় তখন যদি আপনার নাজিম ভাইকে ফোন দেন, তা সে কি আপনার বাসায় আসেন? আসি। চিকিৎসা সব বাবদ কি সে দিয়ে থাকে? হ্যাঁ, দিয়ে থাকি। দর্শক, খামারি ভাই বলছেন যে যার কাছ থেকে হাঁসটা ক্রয় করে তিনি কিন্তু সব ধরনের সাপোর্ট দিয়ে থাকেন এই খামারিদের। কেন? কারণ হচ্ছে খামারিরা তো আসলে একটু শিক্ষার জ্ঞানটা একটু কম থাকে। কেন? কারণ হচ্ছে তারা কৃষিকাজে অভ্যস্ত। সেই কৃষিকাজের পাশাপাশি পরবর্তী খামার জীবনে এসে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তাই সেই অভিজ্ঞ খামারি যে যার কাছ থেকে তিনি বাচ্চা বা হাঁস ক্রয় করেন তার সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। সেই পরামর্শ দিয়ে থাকে নাজিম ভাই, যার বাসাটা মধুপুরে। তার নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন দেবো। আচ্ছা, আপনি যে এই 2.5 মাসে 2 লাখ টাকা আয় থাকে, হ্যাঁ, এই আপনার দেখা দেখি বা আপনি এই জায়গা যে আসলেন, এই হাঁসের খামারে আসলেন, কি দেখে বা কাকে দেখে হাঁসের খামারে আসলেন? ও, আমার এলাকায় আরো লোক আসাল, ওরা পালছে কিছু কিছু, ওর সাথে দেখে পরে আমিও পালা শুরু করলাম। হ্যান থেকে পালা শুরু। জি, হ্যাঁ। আপনি এই যে নতুন যারা উদ্যোক্তা হাঁসের খামার করতে যাচ্ছেন নতুন, তারা যদি হাঁসের খামার করে তারা কি হাঁস খামার করে লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হতে পারবো। সো এই একদিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত কি খাবার দিয়ে থাকেন আপনি? ফিট খাবার দিতে হবে। কোন সাইজের ফিড দেন? মুরগির ফিট, এই যে ব্রয়লার স্টার্টার। ছোট ছোট যেটা হইতো। তারপরে থেকে কি দেন? তারপরে থেকে ওই লেয়ার খাদ্য মিশাইয়া, ভুট্টা, ধান, গম এগুলো মিশাইয়া খাওয়াইলে। মিশিয়ে দেন। শুকনা না ভিজা করে? শুকনাই। শুকনা করে। আচ্ছা, এই যে হাঁসের রোগ হয়, যে রোগগুলো হয় ভ্যাকসিন করেন, তাছাড়াও যে রোগ হয় বা হাঁসের ভিটামিন কিন্তু দিতে হয়, তাই না? কি ভিটামিন দিয়ে থাকেন? ভিটামিন দেই থায়াবিন, তারপরে B1 B2, এই আরও আছে, আমার নামটা মনে নাই, কয়েকটা পদের ভিটামিন। এই যে ভিটামিন বা B1 B2 এই জন্য কি জন্য দিয়ে থাকেন এগুলো? এগুলো শরীরে হাঁসের ফলন হওয়ার জন্য, ভালো ফলন হয় খাওয়াইলে, হাঁসের ভালো ফলন হয় এবং রোগ বালি হয় না, রোগ বালি কম হয়, তাড়াতাড়ি ফলন হয়, মানে গ্রোথটা ভালো, গ্রোথ ভালো হয়, ভিটামিন দিলে গ্রোথ ভালো হয়। আচ্ছা, হাঁসের যখন ডাকফুলের রোগ হয়, হাঁসের লক্ষণটা কি দেখা যায়? হাঁসের লক্ষণ পাওয়া পুড়ে জায়গা, হ্যাঁ, ল্যাংড়া, হ্যাঁ, প্যারালাইসের মতো শুয়ে থাকে আর উঠে না। ডাক কলেরা হলে? ডাক কলেরা ওই তো ওই পোক দিব, পাতলা পায়খানা করবো, কইরা কিছুক্ষণ বাদেই ওইটা মনে করেন যে মারা যাবে। দর্শক, আমরা হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু এই খামারের কাছ থেকে জানতে পারলাম। ইনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে কথাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার খামার জীবনে। কেন? খামার করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই খামার বিষয়ে বিভিন্ন তথ্য আপনার প্রয়োজন, যে তথ্যগুলো আপনার খামার জীবনে খুবই প্রয়োজন, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই খামার করতে গেলে এই তথ্যগুলো আপনার জানাটা জরুরি। কারণ হাঁসের খামার করতে গেলে ডাক ফুলে বা ডাক কলেরা এই রোগটা হবেই, এজন্য অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এবং কী কারণে, কোন রোগে কোন লক্ষণ, সেটা কিন্তু আপনার জানা জরুরি, যে কথাটা খামারেরা বললেন। তো দর্শক, সন্ধ্যা ঘনিয়ে বেলা অস্ত যাচ্ছে, আর কথা বাড়াতে যাচ্ছে না। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।